আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আপনারা জানেন আমি প্রতিদিনই ইংলিশ এবং ডিজিটাল প্রযুক্তির উপর কোনো না কোনো একটি ক্লাস দিই। আজকেও সেম একটি ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা আজকে জানবেন কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। নাম্বার ওয়ান, আপনারা লক্ষ্য করেন, নাম্বার ওয়ান, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় প্রথমেই দ্বিতীয় অংশের সাবজেক্ট বসে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমা, এর পরিবর্তে এন্ড বসে, প্লাস সাবজেক্টের পরের অংশ বসে। যেমন লক্ষ্য করেন এখানে সিম্পল সেন্টেন্স, কামিং হোম হি বিগেন টু ওয়ার্ক। এখানে লক্ষ্য করেন প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কামিং হোমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হি বিগেন টু ওয়ার্ক এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লক্ষ্য করেন সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা লিখব কি হি কেম হোম অ্যান্ড বিগান টু ওয়ার্ক। সিম্পলে দেখেন হ্যাভিং ফরগটন হিম আই ওয়েন্ট আউট, এখানে হবে কি হ্যাভিং আছে পারফেক্ট পার্টিসিপল, তাহলে হ্যাভের পরিবর্তে আমরা দেব ফার্স্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড, সাবজেক্ট হচ্ছে আই হ্যাড ফরগটন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। এরপর আপনারা লক্ষ্য করেন 2 নম্বর নিয়ম, বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় প্রথমে সাবজেক্ট বসে, প্লাস বিইং যুক্ত সেন্টেন্সের পরের অংশ যে টেন্সে আসে সেই টেন্সে রূপান্তর করতে হবে, প্লাস কমা এর পরিবর্তে এন্ড বসে, প্লাস বাকি অংশ বসে। যেমন এখানে লক্ষ্য করেন সিম্পল সেন্টেন্সে বিইং ফোর হি কুড নট বেগ, সে দরিদ্রতা কিন্তু সে ভিক্ষা করে না। কম্পাউন্ড সেন্টেন্স হলো দেখেন সাবজেক্ট হচ্ছে হি, এখানে আমরা দেব হি ওয়াজ পোর অ্যান্ড হি কুড নট বেগ। সিম্পল সেন্টেন্স বিইং সিক হি কুড নট মিস দ্য ক্লাস, এখানে লক্ষ্য করেন হি ওয়াজ সিক অ্যান্ড কমার পরিবর্তে আমরা অ্যান্ড ব্যবহার করব। এরপর সাবজেক্ট হচ্ছে এখানে হি ছিল, দেখেন কুড নট মিস দ্য ক্লাস। এইবার আপনারা 3 নম্বর নামটি লক্ষ্য করেন, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় টু এর পরিবর্তে ভেরি বসে, প্লাস টু এর পূর্ব পর্যন্ত বসে, টু এর পরিবর্তে এন্ড বসে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বসে। উদাহরণ লক্ষ্য করেন সিম্পল হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানে দেখেন হি ইজ টু উইক, প্রথম টুর জন্য এখানে দেখেন আমরা ভেরি বসাবো, তাহলে হি ইজ ভেরি উইক, এরপর আমরা কি বসাবো এন্ড, এরপর সাবজেক্ট হচ্ছে কি হি, এরপর দেখেন বাক্যটা প্রেজেন্ট টেন্স আমরা দেবো হি ক্যান নট ওয়ার্ক। হি ওয়াজ টু বাই এ শার্ট, এখানে লক্ষ্য করেন কম্পাউন্ড হচ্ছে হি ওয়াজ টুর পরিবর্তে ভেরি, হি ওয়াজ ভেরি ফোর অ্যান্ড হি কুড নট বাই এ শার্ট, সে একটি শার্ট ক্রয় করতে পারেনি। এখন আমরা জানব কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল করা যায়। লক্ষ্য করেন 1 নম্বর, অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় অবলিক অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ বসে, প্লাস সাবজেক্টটিকে পসেসিভ করতে হয়, প্লাস টু বি ভার্বের পরিবর্তে বিং বসে, প্লাস বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে। যেমন এখানে লক্ষ্য করেন কমপ্লেক্সে আছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে দোর পরিবর্তে আমরা দেব কি ইনস্পাইট অফ হিজ বিং, এখানে হিটাকে আমরা হিজ লিখব, হিজ বিং এখানে ইজ আছে দেব বিং ফোর হি ইজ অনেস্ট। এরপর দেখেন কমপ্লেক্সে অলদো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু মার্কেট, এখানে লিখব আমরা যখন সিম্পল করব ডিসপাইট অফ হিজ বিং উইক হি ওয়েন্ট টু মার্কেট।
আপনারা 2 নম্বর নেমটি লক্ষ্য করেন। 2 নম্বর নেমটি লক্ষ্য করেন, রিলেটিভ প্রণয়নযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমে রিলেটিভ প্রণয়ন উঠে যায়, প্লাস সাহায্যকারী ভার্ব উঠে যায়, প্লাস পরবর্তী অংশের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, প্লাস বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থাকে। যেমন এখানে লক্ষ্য করেন আপনারা, কমপ্লেক্স হচ্ছে দ্য রাইটার লিভড ইন এ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেস। এখানে সিম্পল হবে দ্য রাইটার লিভড ইন এ কেবিন বিলঙ্গিং টু দ্য অরফানেস। আই নো হোয়াট হিজ নেম ইজ, আই নো হিজ নেম। এবার আপনারা 3 নম্বর নেমটি লক্ষ্য করেন, সিন্স অবলিক এর যুক্ত ক্লজের সাথে শুধুমাত্র বি ভার্ব থাকলে সিম্পল করার সময় প্রথমে দ্বিতীয় অংশ বসে, প্লাস বিকজ অফ বসে, প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে এবং টু বি ভার্ব এর পরিবর্তে বিং এবং হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসে, প্লাস তারপর বাকি অংশ বসে। আপনারা যখন এগুলো করবেন তখন একটি খাতা নিয়ে নেবেন, খাতায় লিখে নেবেন, তাহলে খুব সহজ হবে। লক্ষ্য করেন এখানে দেখেন কমপ্লেক্সে আছে সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। এটাকে যদি আমরা সিম্পল করি, হি কুড নট ওয়ার্ক হার্ড বিকজ, কারণ অফ হিজ বিং স্মল। এরপর দেখেন কমপ্লেক্সে আছে সিন্স হি ওয়াজ সিক হি কুড নট জয়েন দ্য পিকনিক। এখানে আমরা কি করব, সিম্পল করব, হি কুড নট জয়েন দ্য পিকনিক বিকজ অফ হিজ বিং সিক। এইবার আপনারা 4 নম্বর নেমটি লক্ষ্য করেন, ইফ দ্বারা গঠিত শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সেন্টেন্সটি নেগেটিভ হলে উইদাউট দ্বারা এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে বাই দ্বারা আরম্ভ হয়, প্লাস ইফ থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত উঠে যায়, প্লাস মেন ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হয়, প্লাস ভার্বের পরের অংশ বসে, প্লাস দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় বসে। যেমন কমপ্লেক্স, ইফ ডো নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এটা আমরা সিম্পল করব, তাহলে আমরা জানি উইদাউট বসাতে হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এরপর লক্ষ্য করেন কমপ্লেক্সে আছে ইফ ইউ গো টু মার্কেট ইউ উইল বাই এ বল। এখানে আমরা দেব বাই গোয়িং টু মার্কেট ইউ উইল বাই এ বল। এরপরে আপনারা লক্ষ্য করেন 5 নম্বর নিয়মটি, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমে প্রদত্ত সেন্টেন্সের প্রথম থেকে সো এর পূর্ব পর্যন্ত বসে, প্লাস সো থেকে মে মাইট ক্যান কুড পর্যন্ত উঠে যায়, প্লাস টু বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। কমপ্লেক্সে লক্ষ্য করেন হি গোজ টু মার্কেট সো দ্যাট হি ক্যান বাই থিংস। তাহলে আমরা লিখব সিম্পল করার সময় হি গোজ টু মার্কেট, এরপর সো দ্যাট উঠে যাবে টু বাই থিংস। এরপর দেখেন কমপ্লেক্স হি মেড এ গার্ডেন সো দ্যাট হি কুড গেট ফ্লাওয়ার্স। এখানে সিম্পল হবে হি মেড এ গার্ডেন টু গেট ফ্লাওয়ার্স। 6 নম্বর নামটি লক্ষ্য করেন সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমে সাবজেক্ট বসে, প্লাস সাহায্যকারী ভার্ব, প্লাস সো এর পরিবর্তে টু বসে, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যায়, প্লাস টু বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। কমপ্লেক্স হি ইজ সো ফোর দ্যাট হি ক্যান নট বাই এ কার। এখানে সিম্পল লক্ষ্য করেন হি ইজ টু ফোর টু বাই এ কার। কমপ্লেক্স হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সোর পরিবর্তে আমরা টু ব্যবহার করব, হি ইজ টু উইক, এরপরে দ্যাটের পরিবর্তে আমরা টু ব্যবহার করব, টু ওয়াক ক্যান নট উঠে যাবে। আপনারা 7 নম্বর নেমটি লক্ষ্য করেন হোয়েন যুক্ত সময় নির্দেশক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় হোয়েন থেকে ভার্ব পর্যন্ত উঠে যায়, প্লাস কম সময় হলে এট বা ইন বসে, ঋতু থাকলে তার পূর্বে ইন বসে, বয়স বোঝালে অ্যাট দ্য এজ অফ বসে। কমপ্লেক্স লক্ষ্য করেন এখানে আপনারা হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কাকু সিং। এখানে লেখা লাগবে ইন স্প্রিং, সময় বুঝাইছে, ইন স্প্রিং দ্য কাকু সিংস। কমপ্লেক্স হোয়েন হি ওয়াজ 5
হি লেফট হিজ ভিলেজ, এটা বোঝাচ্ছে 5 বছর, তাহলে অ্যাট দ্য এজ অফ 5 হি লেফট হিজ ভিলেজ। কমপ্লেক্স, হোয়েন ইট ওয়াজ ডে লাইট আই ওয়েন্ট টু মসজিদ, তাহলে এট ডে লাইট আই ওয়েন্ট টু মসজিদ। তাহলে আপনারা কি করবেন, এভাবে নিজেরা চর্চা করবেন। এবং আপনারা যখন আমার ভিডিওটা দেখেন অবশ্যই খাতা এবং কলম পাশে নিয়ে বসবেন, খাতায় নোট করে নেবেন, তাহলে সহজেই শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।